তাপস ব্যানার্জি নামটি উত্তর চব্বিশ পরগনার রাজনৈতিক মানচিত্রে মোটেই নতুন নয়। 2021 সালে বিধানসভা নির্বাচনে অশোকনগরে তিনি 21% উপরে ভোট পান। 45,000-এর বেশি ভোট পেয়েছিলেন তিনি। আইএসএফ প্রার্থী হয়ে তাপস ব্যানার্জি এবার বারাসাত লোকসভা ভোটের ময়দানে। আইএসএফ এবার লোকসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে ডার্ক হর্স। যে কটি কেন্দ্রে আইএসএফ লড়বে তার মধ্যে উল্লেখযোগ্য উত্তর চব্বিশ পরগনার একাধিক কেন্দ্র। বারাসাত লোকসভা কেন্দ্র তাক লাগিয়ে দিতে পারে আইএসএফ। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর সংগঠন অত্যন্ত মজবুত। যে 7টি বিধানসভা এলাকা বারাসাত লোকসভায় রয়েছে তার মধ্যে অশোকনগরকে হাতের তালুর মতন চেনেন তাপস ব্যানার্জি। এছাড়াও রয়েছে দেগঙ্গা, যেখানে আইএসএফ এর অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। দেগঙ্গায় 2021 সালের বিধানসভায় 67,000 ভোট পেয়েছিলেন আইএসএফ। 31%-এর উপরে ভোট পেয়েছিলেন করিম আলী। তৃণমূলের 3বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার গত লোকসভা নির্বাচনে দেগঙ্গা থেকে বিপুল লিড পাওয়ায় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলেন। এবার আইএসএফ লোকসভা নির্বাচনে দেগঙ্গার এতদিনে তৃণমূলের ভোটে থাবা বসাতে চলেছে। এছাড়াও বারাসাত বিধানসভা কেন্দ্র সহ অন্য বিধানসভা কেন্দ্রগুলি থেকেও বেশ কিছু ভোট টানতে চলেছে আইএসএফ, যা তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। আইএসএফ এবারে লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে ভোটে শুধু প্রভাব সৃষ্টিকারী বা নির্ণায়ক শক্তি নয়, এই কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার অন্যতম শক্তি হিসেবে অবতীর্ণ। তাপস ব্যানার্জি অবশ্য আইএসএফ এর তথাকথিত যে মুসলিম ভোট ব্যাংকের দিকে তাকিয়ে নেই তা তার বক্তব্য থেকেই পরিষ্কার। তিনি সুকৌশলে দুর্নীতির প্রসঙ্গ টানছিল। আর বিগত দিনে 15 বছরের সাংসদ থাকা 3বারের সাংসদের আমলে কি উন্নয়ন হয়েছে সেদিকেও ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন। মানুষ একটা বিকল্প চাইছিল, আমার অবজারভেশন যেটা, এবং ভোটার কারো কেনা না, এর ভোট ওর ভোট বলে কোনো কথা নেই। সবাই ভারতীয় নাগরিক, এক একটা নির্বাচনে এক এক রকমের তারা ভোট দেয়। সেক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা, আমি যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু মানুষের ঘর বাড়ি থেকে মানুষ বেরিয়ে এসে কিন্তু আমাকে অভিবাদন জানাচ্ছে। এটা একটা সিগনিফিক্যান্ট। দেখুন, এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বীদের ত্রিমুখী লড়াই হচ্ছে তৃণমূল বিজেপির সাথে। তৃণমূল বিজেপির সাথে আমার লড়াই হচ্ছে। এখন এই ফার্স্ট সেকেন্ডের মধ্যে বিজেপি আর আসবেন, আইএসএফ আসবেন, এটা এখন তৃণমূলের সাথে আইএসএফ। এটা আরো কটা দিন গেলে পরিষ্কার হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। ওনাদের কালচার একরকম আক্রমণ করার। আমি রাজনীতি করতে এসেছি, আমি রাজনৈতিক কথা বলি। আসলে এটা তো 130 কোটি মানুষের নীতি নিয়ন্ত্রণের নির্বাচন। স্বাভাবিকভাবে উনি 15 বছর কি করেছেন, 15 বছরে ওনার কেন্দ্রের পার্লামেন্টে কি ভূমিকা ছিল, রাজনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ওনার কি ভূমিকা ছিল, এটা বড় প্রশ্ন। স্বাভাবিকভাবে সেই প্রশ্নটাই আমি দিয়েছি। আমি ব্যক্তি আক্রমণ করতে যাবো। আমি তো বলিনি যে টিভির পর্দায় যাদের নারদা সারদা কাগজে নিয়ে টাকা দিয়ে তাদের কেন সিবিআই দিয়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, আমি কিন্তু বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, আমি সব জায়গায় বলছি, আমি তো কে নিয়েছে তো আমি জানি না, কিন্তু বারাসাত লোকসভা যে সমস্ত জনগণ আছে তারা সেটা বিচার